নমস্কার বন্ধুরা, আজকে আমি নিয়ে এসেছি একটা নতুন রেসিপি, লোটে মাছের ঝুড়ো। এই রেসিপিটা করতে গিয়ে আমি আজকে একটা নতুন ট্রিক্স অ্যাপ্লাই করেছি, যেটা আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সেটা জানতে গেলে ভিডিওটা পুরোটা দেখতে হবে। প্রথমে আমি নিয়ে নিয়েছি 500 গ্রাম লোটে মাছ। এছাড়া লাগছে পেঁয়াজ কুচি, রসুন বাটা, আদা বাটা, এছাড়াও লাগছে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। এছাড়া নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কাগুলোকে ভালো করে ভিতরের বীজগুলো বের করে নিয়েছি, মাঝখান থেকে চিড়ে নিয়েছি। তো চলুন এবার যাওয়া যাক রান্নায়। তো এবার ওভেনটা অন করে নিলাম। এর মধ্যে আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিচ্ছি। ফ্রাইং প্যানটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি একটু সর্ষের তেল, একটু বেশি করে তেল ব্যবহার করব, কারণ এটা একটু রান্না করতে একটু বেশি তেল লাগে। তো প্রথমেই আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি রসুন বাটা, কারণ রসুন বাটাটা তেলে দিলে রান্নাটার স্বাদ ভীষণ ভালো হয়। রসুন বাটাটা নিয়ে ভালো করে নেড়ে দেবো। নেড়ে নেওয়ার পর আমি এর মধ্যে অ্যাড করব 1 চামচ আদা বাটা। এবার দিলাম আর 1 চামচ রসুন বাটা। আমার মনে হলো আর 1 চামচ রসুন বাটা দিলে জিনিসটা ভালো হবে, একটু কম হয়ে গেছিলো রসুনটা। তো এরপর আমি সামান্য একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা প্রথমেই দিতে হতো, আমি চিনিটা দিতে জাস্ট ভুলে গেছিলাম, তো এখন দিলেও অসুবিধা নেই। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে কিন্তু খুব ভালো করে কুচিয়ে নিতে হবে, নাহলে খাওয়ার সময় পেঁয়াজগুলো মুখে লাগবে। এবার পেঁয়াজটাকে আদা রসুনের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এবার অ্যাড করব হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা শুধুমাত্র রঙের জন্য দিলাম। ঝাল খেতে চাইলে কিন্তু লঙ্কা কুচি এর মধ্যে দিয়ে দেওয়া যেতে পারে। আমার যেহেতু বাচ্চা আছে, ঝাল খেতে পারবে না সে, তো তার জন্য আমি ঝাল অ্যাড করছি না। সামান্য লবণ দিলাম। এরপর দিলাম একটু গরম মশলা, দিয়ে সবগুলোকে ভালো করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে অ্যাড করে দেবো লোটে মাছ। এবার লোটে মাছটা ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব। এবার দেখো মাছটা থেকে অনেক জল বেরিয়ে এসেছে। আরও একবার ভালো করে নেড়ে নেব। গ্যাসটা কিন্তু কম ফ্লেমে রাখতে হবে, মাছটা হতে অনেকটা সময় লাগে। তো এবার আমি একটু ঢাকা দিয়ে মাছটা রেখে দেবো। দেখো জলটা কিন্তু এবার শুকিয়ে এসছে। এবার চলে আসবো আমার ট্রিক্সে। এই হলো সেই ট্রিক্স। এর মধ্যে একটু লেবুর খোসা গ্রেট করে দিয়ে দেবো আমরা। লেবুর খোসার কিন্তু বাইরের অংশটা দেবো না, দেবো লেবুর খোসা বাইরের পরের যে লেয়ারটা, সেই লেয়ারটা, মানে যেটা একটু হালকা গ্রিন থাকে, সেই লেয়ারটা কিন্তু আমরা গ্রেট করে নিয়ে এটার মধ্যে অ্যাড করব। এবার আমি এর সঙ্গে অ্যাড করব 1 চামচ কাঁচা সর্ষের তেল, দিয়ে এর উপরে আমি কাঁচা লঙ্কা ছড়িয়ে ঢাকা দিয়ে দেবো। সো আমার রান্না রেডি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।